আসসালামু আলাইকুম সিলেট। এখানকার মানুষদের ভাষা আমি কিছুই বুঝতে পারতেছি না, খুবই কষ্ট হইতেছে আমাদেরকে লোকেশন জানার জন্য। তো এখান থেকে আমরা একটা বাইক নিয়ে নিই এবং বাইক আমরা যাবো হলো শাহজালাল মাজারে। আগে বলে রাখি আমি কিন্তু মাজারে বিশ্বাসী না, ঠিক আছে? একদম মানুষের কাছে কেন চাবো, আমরা যা চাওয়া দেবো সব কিছু আল্লাহর কাছে চাবো ইনশাল্লাহ। আর এই সবাই বিশ্বাস করা হচ্ছে শিরকি কারবার, তার জন্য আমরা মাজার থেকে সবসময় দূরে থাকবো। আমাদের যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা সেটা আল্লাহর কাছে চাবো। তো মাজাটা ঘোরা শেষ হওয়ার পর আমরা বের হয়ে এসে পড়ি এবং এখানে আমরা যাবো হলো জাফলং। এরই মাঝে আমাদের কাছে যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে, যার কারণে আমরা এটিএম বুথের এখানে আসলাম 8 টাকা উঠাইলাম। তারপর আমরা রংপুর কেন্দ্রীয় কারাগারের পাশ দিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডে এবং সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করার দরকার মনে করি কিছু খাওয়া দাওয়া করে নিই এবং খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বাসের এখানে কাউন্টার থেকে 2টা টিকিট কেটে নিই এবং সবার পিছনে বসে পড়ি। আর টিকিটের মূল্য ছিল 150 টাকা। আসল মজাটা হচ্ছে এইটাই, আমার জীবনের সবচেয়ে সারা বাস জার্নি ছিল এটা। আমরা বাসে বসে যাচ্ছি আর ইন্ডিয়ার এই বড় বড় পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি, কতটা সুন্দর লাগতেছিল। এক পাশে চা বাগান, এক পাশে পাহাড়। বাস আমাদেরকে নামিয়ে দেয় এবং এখান থেকে আমরা হাঁটা শুরু করি। আর সত্যি কথা বলতে এখানকার সৌন্দর্য মানে ক্যামেরায় তুলে ধরা সম্ভব না। আমি বলবো আপনারা এসে ঘুরে যান। আমার জীবনের সবচেয়ে সারা বাস জার্নি ছিল আজকে এবং সিলেট বাংলা কাশ্মীর এত সুন্দর একটা জায়গা যেটা আমি বলে বুঝাতে পারবো না আর ক্যামেরায় তুলে ধরতে পারবো না। তাই আমি বলবো আপনারা এখানে এসে ঘুরে যাবেন। আমার পিছনে যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই সব কিছু হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আর আমার এই পাশে আছে হলো সীমানা, একটা হচ্ছে ইন্ডিয়া আরেক পাশে হচ্ছে বাংলাদেশ। আজকের দিনটি আমার জীবনের সব থেকে সেরা দিন, যেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এত সুন্দর একটা জায়গা জাফলং, যেটা বলার মতো নয়। আমি হারিয়ে গেছি, এখানে এসে আমি হারিয়ে গেছি। আল্লাহর সৃষ্টি কতটা না সুন্দর সেটা আপনারা সিলেট আসলে দেখতে পাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশে এক পাশে হচ্ছে ইন্ডিয়া আরেক পাশে হচ্ছে বাংলাদেশ, মাঝখানে কোনো কাঁটাতারে বেড়া নেই। আর এটা হচ্ছে ইন্ডিয়ার নৌকা, এটা হচ্ছে ইন্ডিয়ার ব্রিজ। আর এই পাশে হচ্ছে বাংলাদেশের নৌকা। তো ইন্ডিয়ান নৌকা বাংলাদেশের ভিতরে আসে না, ওইখান থেকে ঘুরে যায়, আর বাংলাদেশের নৌকা বাংলাদেশের ভিতরেই থাকে। তো আমরা 100 টাকা দিয়ে একটা নৌকা ঠিক করে নিই, কারণ আমরা ঝর্ণা দেখতে যাব। আর এই ঝর্ণা দেখতে আসে আমি আর কিছু বলতে চাই না, এত ছোট যেটা বলার মতো নেই, কিন্তু মানুষ অনেক বেশি। তারপর সেখানে সময় নষ্ট না করে আমরা দুপুরে খাবার খেতে চলে আসি এবং এই পরিবেশে এত সুন্দর একটা খাবার খাওয়া আসলে অনেক ভালো লাগতেছিল আমার কাছে। তো আজকের মতো এটুকুই, আল্লাহ হাফেজ।